আসসালামু আলাইকুম সবাইকে। সুইজারল্যান্ডের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এয়ারপোর্ট থেকে বার হয়ে আমরা ট্রেনে করে আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। এটা ছিল আমাদের হোটেল, একদম পিকচার পারফেক্ট বলা যেতে পারে। সত্যি বলতে সুইজারল্যান্ডের হোটেলগুলোর গুণগত মান একদম অসাধারণ। রুমটি সত্যি খুব সুন্দর এবং কমফোর্টেবল ছিল। আপনারাই বলুন তো রুমটি দেখতে কেমন ছিল? সত্যি বলতে আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম রুমটি দেখে, এবং স্পেশালি আমার এই আলমারিটি খুবই পছন্দ হয়েছিল। এখানে একটি ছোট কিন্তু খুব সুন্দর কিচেনও ছিল, খাবার রান্না করার জন্য ছিল পারফেক্ট। এছাড়াও বাথরুমও খুব পরিষ্কার এবং আধুনিক ছিল। আজকের দিনটিও বিশেষ একটি দিন ছিল, কারণ আজকে ছিল সুইস ন্যাশনাল ডে। সুইজারল্যান্ডের জাতীয় দিবস পালিত হয় প্রতি বছর 1 আগস্টে। এটি সুইজারল্যান্ডের স্বাধীনতার দিন। 1291 সালে সুইজারল্যান্ডের 3টি ক্যান্টন একত্রিত হয়ে সুইজারল্যান্ডের প্রথম সম্মতি ঘোষণা করে, এবং সে থেকে এই দিনটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এদিন সারা দেশে নানা রকম উৎসব হয়। শহরের বড় বড় প্লাজা এবং পার্কে আতশবাজি, মিউজিক্যাল পারফরম্যান্স এবং ঐতিহ্যবাহী সুইটস খাবারের সমারোহ দেখা যায়। আমি এবং আমার হাজবেন্ড ফ্রেশ হয়ে হোটেলে আমাদের লাগেজ রেখে বের হয়ে গেলাম একটু সিটি ট্যুরের জন্য। যেহেতু আমাদের মোটামুটি লাগেজ রাখতে এবং ফ্রেশ হতে হতে রাত হয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম রাতের এই সময়টাও আমরা হোটেলে না পার করে একটু জুরিক লেক, যেহেতু পাশেই ছিল হোটেলের, জুরিক লেকে চলে আসি। ও মা, জুরিক লেক তো ছিল অসাধারণ সুন্দর। এটা দিনে না যেরকম সুন্দর, রাতেও ছিল অপরূপ সুন্দর, এবং রাতের সৌন্দর্য অন্য রকমের ছিল। আসলে এত সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস এবং এত সুন্দর পরিবেশ, মানে সত্যি অসাধারণ। আমি এবং আমার হাজবেন্ড তো অনেক এনজয় করেছি সেদিন। আবার যেহেতু ছিল সুইজারল্যান্ডের হ্যাপি বার্থডে, সো ওরা দেখেন কি সুন্দর আতশবাজি ফোটাচ্ছিল। আমি এবং আমার হাজবেন্ড ট্রুলি অনেক এনজয় করেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু আসলে জানতাম না ওই দিন যে সুইজারল্যান্ডের বার্থডে ছিল। এটা আমরা ওখানে ল্যান্ড করার পরেই জানতে পারি। সো আজকের দিনটা এক কথায় ছিল আমাদের জন্য খুবই সুন্দর। কেমন লেগেছে আজকের ব্লগটি? নেক্সট আরও কিছু ব্লগ দেব সুইজারল্যান্ড ট্রিপ নিয়ে। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।